ইনশাআল্লাহ আপনারা পারবেন। একদম সোজা প্রশ্ন, আমি আশা করি আপনারা পারবেন আলহামদুলিল্লাহ। যেহেতু এসবগুলো এই গ্রামের মেয়েরা জানবে না, এটা হতেই পারে না। এখন যেহেতু মেয়েরা টিভি টেলিভিশন ছেড়ে দিয়েছে, আজকের সেই সিরিয়াল টিরিয়ালগুলো হতো সেগুলো ছেড়ে দিয়েছে, তো মা বোনেরা এখন একটু ইসলামিকের দিকে ধাবিত হয়েছে আলহামদুলিল্লাহ। যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন, নবী পাকের কয়জন মেয়ে এবং কয়জন স্ত্রী? এটা নিয়ে এখানেই দাঁড়াও, যারা উত্তর দিতে পারবেন হাত উঁচু করবেন। ওখান থেকে বললে কিন্তু আমি উপহার দেব না, হাত উঁচু করতে হবে। এই ভাই মাইক নিয়ে যাবে, মাইকে উত্তর দিতে হবে। রেডি সবাই? সবাই রেডি? শোনো, প্রথম প্রশ্ন তোমাদের, কি প্রশ্ন করছি শুনবে, চলো। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা, এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা, এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, দাঁড়াও ভাই, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, হাত তুলবে তারপর যেতে বলবো যাবে, ঠিক আছে? রেডি সবাই? হ্যাঁ, ভালো করে ভাববে, ভাবার পর ইয়াদ করবে কি হতে পারে, তারপর হাত উঁচু করবে, ঠিক আছে? একদম ফড়াং করে যেন হাত তুলে দিও না, আগে ভালো করে ভাববে। চলো, কি প্রশ্ন শোনো। প্রথম প্রশ্ন, আমার চন্দ্র দেবী তরে, প্রথম প্রশ্ন, আমার চন্দ্র দেবী তরে, চাচা থাকিলে দাও জবাব দেবী নাহি করে, চাচা থাকিলে দাও জবাব দেবী নাহি করে। এরা মাথা চুল করছে ভাই, কেন বলো তিনি? এরা মনে মনে করছে আল্লাহ এই কি প্রশ্ন যে করবে কোন তার ঠিক নেই। এক হচ্ছে আমি বলবো না যে তেঙ্গে তেঙ্গে ওর নাম কি, আমি বলবো না যে মোটর সাইকেলে ভুম ভুম ওই বউটার বাড়ি কোথায়, এইসব প্রশ্ন না। প্রশ্নটা কি তাহলে? বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, আরে কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? ভিতরে যদি কোনো বাচ্চা থাকো হাত তুলতে পারো। আগে শোনো, নবী পাকের জন্ম কোথায়? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন হলো, নবী পাকের আব্বা মায়ের নাম কি? আর চতুর্থ প্রশ্ন হলো, নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? এইবার হাত তোলো, কতজন বলতে পারবে? ভাই ছোট্ট মানা কি আছে ভাই, তাকে একটু দেন তিনি দেখি। হ্যাঁ, ছোট মতো। হ্যাঁ, পেছনের বাচ্চারা, মেয়েটা হাত দেখি, ওই পেছনের মেয়েটাকে দাও, ওই বাচ্চাটাকে দাও। এই এরা এই সামনের দিক থেকে বই টই পেয়েছে, তো একটু পেছনের দিকে যায়, এখান থেকে তো বই টই দিয়েছে তোমার, তুমি একটা বই পেয়েছো, একটা পেয়েছে। হ্যাঁ, ওই বাচ্চা মেয়েটাকে দাও তো দেখি ওকে। ওঠে দাঁড়া মা, একটু উঠে দাঁড়া। এই মাইকে সাউন্ড দেওয়া আছে, দেখো। তোমার নাম কি? আমার নাম সালমা খাতুন। মাশাআল্লাহ। কোথায় বাড়ি? এই পাশে। আবার পাশে? গ্রামের নাম বলো, এখানে ইউটিউব চলছে। পশ্চিম চণ্ডীপুর। এই ছেলেরা, হোয়াট ইজ দিস? মোটা। হ্যাঁ, কোথায় বাড়ি? পশ্চিম চণ্ডীপুর। আচ্ছা, বলো নবী পাকের জন্ম কোথায়? মক্কায়।
মাশাআল্লাহ, যারা জানো না তারা জেনে নেবে, প্রত্যেকের জন্য জানা জরুরি। নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন? বলো কত বছর বয়স? হবে না? চলো নেক্সট ভাই, নেক্সট আরেকজন কে আছে তাকে দেন, একটা পছন্দ মতো দেন না, ও যাই হোক একটা দেন না কাউকে। ওঠ, উঠে দাঁড়া, মানে উঠে দাঁড়া, ওঠ। বলো নবী পাকের জন্ম কোথায়? মক্কায়। কত বছর বয়সে ইন্তেকাল করেন? এই কেউ বলবি না, একদম বদমাইশ করবি না, এগুলো সবার জানা দরকার, ওদের জানা দরকার। আর একজনকে দেবো লাস্ট, চলো এটাই লাস্ট, না হলে ছেড়ে দেবো। একদম পছন্দ মতো দাও, এটাই লাস্ট। উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, যার কাছে মাইক দেবে উঠে দাঁড়াও। এই ও তো হুজুর, তো হুজুর, তো হুজুরকে দিও না, ও তো সব জানে। এই চুকাল একদম, ও হুজুরকে দিও না, খবরদার। ব্যাস ব্যাস, এই বাচ্চারা। হ্যাঁ চলো, বলো নবী পাকের জন্ম? মক্কায় কুরাইশ বংশে। হ্যাঁ সঠিক উত্তর দিয়েছে। নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করে? কত? 63। তুই ওরকম 63 এরকম করে বলছিস কেন? বুড়ির কথা মনে পড়ে যাবে তো, ভালো করে বল। 63 বছর বয়সে। নবী পাকের আব্বা মায়ের নাম কি? আব্দুল্লাহ আর আমিনা। যে রাজমিস্ত্রি কাজ করে ওই আব্দুল্লাহ? না, আচ্ছা। নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? হালিমা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর উত্তর হয়েছে, অনেক অনেক ধন্যবাদ। চলে এসো ভাই, মাইকটা নিয়ে এসো। আমার তরফ থেকে ছোট্ট ভাইটাকে অবিরাম ভালোবাসা এবং ছোট্ট একটা উপহার তোমার জন্য, অনেক অনেক দোয়া। আমি জানতাম সবাই পারবে, তবে গুলিয়ে গেছে, তাই না? যাও এবার আমার যে সমস্ত বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা এদিকে আছেন, এদিকে আছেন, পেছনে বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা, আপনাদের প্রশ্ন লজ্জার কারণে এগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে, শুধু গজল শুনে লাভ নেই, এগুলো শিখতে হবে। যারা পারবে হাত উঁচু করবেন, মাইক পাঠাবো, মাইকে উত্তর দেবেন এবং আমার বই উপহার নেবেন। আপনাদের প্রশ্ন শুনবেন। এইবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, এইবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, প্রশ্নের জবাব দিতে পারবে এবার কারা, প্রশ্নের জবাব দিতে পারবে এবার কারা। নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই। প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই, প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই। জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায়, জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায়। আর কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়, কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। বড়দের কাছে প্রশ্ন করলাম, কইছে মাইকলা কই, এইদিকে এসো, এখানে এসো। প্রথম প্রশ্ন হলো নামাজ আর রোজা ফরজ, যে নামাজ পড়া ফরজ আর রোজা রাখা ফরজ, এটা আমরা সবাই জানি যে নামাজ রোজা ফরজ। ইসলামের মূল ফরজ পাঁচটা ভিত। তো ইসলামের মূল ফরজ পাঁচটার মধ্যে দুটো বললাম নামাজ আর রোজা। নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো তিনটে যে ফরজ আছে সে তিনটা কি কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায়, বেগানা মাসুম হয়ে যায়। আর 3 নম্বর প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? কেউ আছে আর ভাই? এদিকে কেউ? মোটামুটি এদিকে আর কেউ নেই? তুমি? আচ্ছা, আমার এই দাদা ভাই হাত, ভাই একটু উঠে দাঁড়ালে খুব খুশি হতাম। আপনার নাম একটু জেনে নেব। সাদ্দাম বিশ্বাস। এখানে বাড়ি কি? না, রসুই। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, দূর থেকে এসেছেন। আপনার কাছে প্রশ্ন হলো নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো তিনটে ফরজ আছে, সে তিনটে কি কি? কলেমা, হজ আর যাকাত। মাশাআল্লাহ, নামাজ রোজা হজ যাকাত এবং কলেমা এগুলো শিখে রাখবেন, জানা দরকার। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? হযরতে আলী। হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গুনাহ ঝরে যায়?
হাজারে আসওয়াদ। সঠিক উত্তর। অনেক অনেক ধন্যবাদ আমার দাদা ভাইকে এত সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। আজকে দেখেন এই যে প্রশ্নের উত্তর কোনো ভাইরা দিচ্ছে, আলহামদুলিল্লাহ দেখতে ভালো লাগে যে আজকের গান বাজনা থেকে কতটা দূরে সরে এসেছে, খারাপি থেকে কতটা দূরে সরে এসেছে। নইলে দূরের যদি না আসতো তাহলে এখানে আজকের বসে বসে গজল শুনতো না। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক, আমাদের শোনা বলা কবুল করুক। শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য। তবে মেম্বার সাহেব আমার সব বলেছে, বলে ইমরান ভাই তুমি এখানে এসে দেখো আমাদের গ্রামের মেয়েরা এত ভালো, বলে নামাজের পার্টি ফেললি আর উঠতে মন চায় না ওদের, বলে খুব নামাজ পড়ে। আবার আবার বলে রিসেন্ট আমার মা বোনেদের নাকি কি একটা রোগ হয়েছে, রোগটা হলো বলে শুধু স্বামীর পা দিয়ে পানি খাচ্ছে, শুধু স্বামীর পা ধারে পড়ে থাকে নাকি। খুব ভালো মাশাআল্লাহ। আমার মা বোনেরা তারা কতটা ইসলামী শিক্ষা অর্জন করেছে আমি দেখে নেব। একটু হাত উঁচু করবে, এর উত্তরটা দিয়ে বইটা উপহার নিয়ে নেবেন। শেষ প্রশ্ন আপনাদের জন্য, শুনবেন। মা বোনেরা দাও গো জবাব প্রশ্ন এবার করি, মা বোনেরা দাও গো জবাব প্রশ্ন এবার করি। নবী পাকের কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী, নবী পাকের কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী, সব চাইতে বাসেন ভালো নবী কোন বিবিকে, সব চাইতে বাসেন ভালো নবী কোন বিবিকে। দিতে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে, দিতে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে। কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা, কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা। বলতে পারলে এর জবাব দেব গো পূর্ণিমা, বলতে পারলে এর জবাব দেব গো পূর্ণিমা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রশ্ন করলাম আমি, নবী পাকের কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? দ্বিতীয় প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? আর তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? এই তিনটে উত্তর কেউ আছেন বলে দেবেন, হাত উঁচু করেন। আর মায়েরা বোনেরা একটু কেউ বলে দেবেন, হাত উঁচু করেন। নবী পাকের কয়জন মেয়ে কয়জন স্ত্রী, সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে, এবং আল্লাহ পাক কাকে সালাম পাঠিয়েছিল দুনিয়ার বুকের একটা নারীকে, সে নারীর নাম কি? এটা হাত উঁচু করেন, তাড়াতাড়ি সময় নেই, অন্য গজলে যেতে হবে। ভালো করে হাত উঁচু করেন। তাহলে ভাই তুমি একটু দেখো সামনের দিকে যাও, হাত উঁচু করেন ভালো করে। ইনশাআল্লাহ আপনারা পারবেন। একদম সোজা প্রশ্ন, আমি আশা করি আপনারা পারবেন আলহামদুলিল্লাহ। যেহেতু এসবগুলো এই গ্রামের মেয়েরা জানবে না, এটা হতেই পারে না। এখন যেহেতু মেয়েরা টিভি টেলিভিশন ছেড়ে দিয়েছে, আজকের সেই সিরিয়াল টিরিয়াল গুলো হতো সেগুলো ছেড়ে দিয়েছে, তো মা বোনেরা এখন একটু ইসলামিকের দিকে ধাবিত হয়েছে আলহামদুলিল্লাহ। যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন, নবী পাকের কয়জন মেয়ে এবং কয়জন স্ত্রী? তাড়াতাড়ি বলেন, নবী পাকের কয়জন মেয়ে কয়জন স্ত্রী? দুটি কন্যা সন্তান, 11টি স্ত্রী। রং অ্যান্সার, হয়নি। আর কেউ আছে? তাড়াতাড়ি, অত দূরে যাও, তুমি যেতে যেতে ভাই সন্ধ্যা হয়ে যাবে, সামনের দিকে এসো। সামনে একজন হাত তুলেছে। নবী পাকের কয়জন মেয়ে কয়জন স্ত্রী? 4টি কন্যা সন্তান। হ্যাঁ, স্ত্রী 4টি। হয়নি। ভাই চলে এসো, মাইকটা এদিক নিয়ে চলে এসো, সামনের দিকে দেখো কেউ আছে কি। অত দূরে যেতে গেলে সন্ধ্যা হয়ে যাবে। এটাই লাস্ট। তুমি মেয়ে মেয়ে হওয়ার ইচ্ছা হচ্ছে? এটা মায়েদের জন্য প্রশ্ন ভাই আমার, শোনো ভাই আমার, তোমাকে আবার করব। রাসূলের কয়জন মেয়ে কয়জন স্ত্রী? তাড়াতাড়ি, কয়জন মেয়ে কয়জন স্ত্রী? 4টি। 4টি কি? 4টি মেয়ে। আর স্ত্রী? 11টি। সঠিক উত্তর। 4 জন কন্যা ছিল এবং 11 জন স্ত্রী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? খাদিজা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শেষ প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি?
সালমা খাদিজা। সঠিক উত্তর। অনেক অনেক ধন্যবাদ এই গ্রামের মানুষকে, অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের কমিটি ভাইদেরকে যারা এত সুন্দর একটা মজমাকে কায়েম করেছেন এবং আমার মতো ছোট্ট একটা শিল্পীকে দাওয়াত করে নিয়ে এসেছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বাচ্চারা বসো, তাকবীর দাও, নারায়ে তাকবীর।